আজকে সন্ধ্যায় বাজার করতে গিয়ে কি কি বিপদের সম্মুখীন হলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা দেখবে। তো আমি ছোট পোলাকে নিয়ে রেডি হয়ে বাসার নিচে নামলাম। নিচে নামে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বিকালে রোদটা সবটা আমার মুখের মধ্যে আয়সা লাগতেছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি আমরা একটা রিক্সা পেলাম। আজ হচ্ছে আমার বড় বেবিটা হচ্ছে একজনের সাথে ঘুরতে চলে গেছিল কিশোরগঞ্জ মিনি কক্সবাজারে। তোমরা যদি কেউ মিনি কক্সবাজার চিনে থাকো তাহলে কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ আমি রিক্সায় উঠে গেছি, রিক্সা দিয়ে যাচ্ছিলাম। আসলে আমার বাসা থেকে বের হতে তেমন একটা বেশি ভালো লাগে না, কিন্তু একা থাকার কারণে আমার বাজার টাজার সবকিছু একাই করতে হয়, সবকিছু সামলাতে হয়। বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে গেলে ওদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আসা করা লাগে। যারা আমার মতো এইভাবে বাচ্চা নিয়ে একা শহরের ভিতর থাকো তারাই আমার কষ্টটা বুঝতে পারবে। যাই হোক, আমার হাজবেন্ডে টাকা পাঠাইছিল বিকাশে আমি বাজার করার জন্য, সেটাই আমি তুলতে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার হাতে। তোমরা বলো তো কমেন্টে এখানে কত টাকা ছিল। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে সবসময় অনেক জ্যাম লেগে থাকে। তো গরমের মধ্যে জ্যামে কার বসে থাকতে ভালো লাগে বলো। ফাইনালি আমরা বাজারের ভিতর ঢুকে গেলাম। প্রথমে আসলাম জুতার দোকানে আমার ছোট বাচ্চাটার জন্য এক জোড়া জুতা কিনতে। তো এখানে বেশ কয়েকটা জুতা দেখলাম, পছন্দ হয়েছিল কিন্তু দামে মিলছিল না, অনেক বেশি দাম চাচ্ছিল। যাই হোক, আমার যেহেতু দামে মিলছিল না তো আমি জুতাগুলি নেই নাই। তো আমরা মুদির দোকানে চলে আসলাম। মুদির দোকান থেকে কি কি নিলাম সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো আগে আমরা চলে যাই আলুর দোকানে। এখান থেকে হচ্ছে আমি ছোট আলু আর বড় আলু মিক্স করে নেই। তো এখান থেকে আমাদের আলু নেওয়া শেষ। আমি আর বাবি দুজনেই আলু নিচ্ছিলাম। তো এখানে আমাদের আলু কিনা শেষ। তো আমরা চলে আসছি মুরগির দোকানে। তো আমরা এখান থেকে মুরগি কিনে নিলাম। তারপর আমরা চলে আসলাম মাছের দোকানে। এত বেশি দাম চাচ্ছিল, পাঙ্গাস মাছ নাকি 200 টাকা কেজি। কেমন দা লাগে বলো তো। মাছ নেওয়া হয়ে গেলে আমরা চলে আসলাম আইসক্রিমের দোকান। এখান থেকে দুজনে 2 প্যাকেট করে 4 প্যাকেট আইসক্রিম কিনে নিই। তারপর চলে আসলাম সবজির দোকানে। বাবা, সবজিতে হাত দেওয়া যায় না, এত দাম। সবগুলো 100 টাকা, 80 টাকার নিচে কোনো সবজিই পাওয়া যাচ্ছে না। আজকাল কি খাবে মানুষ। মাছ, মাংস, শাক সবজির এত দাম বেড়ে গেছে যে বলার মতো না। কোনো জায়গায় হাত দেওয়া যায় না, এরকম একটা অবস্থা। তো আমাদের বাজার করা শেষ হয়ে গেলে আমরা চলে যাচ্ছিলাম বাসার দিকে। যাওয়ার পথে হুট করে বৃষ্টি চলে আসে। বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ বৃষ্টিতে একদম ভিজে গেছি। বাজার থেকে কি কি কিনলাম চলো দেখাই সবগুলো এক এক করে। 4 কেজি আলু, 1 কেজি চিনি, 2 কেজি আটা, একটা মুরগি, কিছুটা শুটকি, কাচকি মাছের শুটকি কিনেছিলাম। কোনো কিছুতে হাত দেওয়া যাচ্ছিল না। সব জিনিসের এত দাম বেড়ে গেছে বলার মতো না। এখানে 2 কেজি পেঁয়াজ ছিল, চিড়া নিয়েছিলাম। বাচ্চারা চিড়া খেতে খুব পছন্দ করে, তাই 1 কেজি চিড়া কিনেছিলাম। 1 কেজি রসুন, আর এখানে একটা পাঙ্গাস মাছ ছিল। আর এই যে দেখো সবজি আর আইসক্রিম। তোমরা কি কেউ বলতে পারবা এখানে কত টাকার বাজার ছিল, আমি কত টাকার বাজার করছি? যদি কেউ বলতে পারো তাহলে কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে।